আগা শালা তো তুমি বিয়ে দিতে ছেলে না ছেলে তুমি টাকা চাইতে শালাকে ধরিস তো ছেলেটা তো অনেক বয়স হলো, ডাক্তারি পাশ হয়ে আসলো। তা একটা মেয়ে দেখেছে, আমার বন্ধুর মেয়ে, খুব সুন্দর। তা আমার ডক্টর হামজাকে ডাকি। ডক্টর হামজা বাবজি, একটু শোনো তো, আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসো। আই কাম ইন ড্যাডি। আপনি কি কিছু বলছেন? বলা বলি বাবজি। আমার একটু কাজ ছিল। ও, আমারও দুটো একটা কথা। হ্যাঁ বলো। তা বলছি, তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে নাকি? কি পছন্দ মেয়ে বলতে তোমরা যা বলবে। যদি তোমার কোনো পছন্দের মেয়ে থাকে বাবা, এই যুগ জামানা যা চলছি, তাহলে হয়তো তার সাথে বিয়েটা দিতাম। তুমি কি আমাকে চেনো না? ড্যাডি, আমাকে কি দেখে মনে হয় আমি প্রেম ভালোবাসা করি? আমি তেমনি ছেলে। তুমি আমার পেটের ছেলে, আমি আমার বুক ভরা ভরসা আছে যে আমার ছেলে ওই কাজ করবে না। তাই একটা কথা ছিল, বুঝলে? হ্যাঁ বলো। তা আমার একটা বন্ধুর মেয়ে, সুশীলা, গুণবতী, রূপবতী, ঠিক আছে? তোমার কোনো কাজ নেই তো? ছিল। তা চলো আগের দেখে আসি গা। ঠিক আছে, তাহলে চলো। ড্যাডি, আমার থার্ডটা ফিরবো। ঠিক আছে, ভেড়াও থার্ডটাই নিয়ে যাবো আজকে। ওই থার্ডটা নিয়ে আসো। থার্ড রেডি? তাহলে উঠো। ডাক্তার, ড্যাডি এসি গাড়ি চালু করছি। ঠিক আছে করো। ড্রাইভার, গাড়ি ছাড়ো। এসব আমার বন্ধুর বাড়ি, বুঝলে? তুমি তো এগুলো চিনো না। বিয়ে জীবন করে দিতে হবে, 40,000 টাকা পাবো। কে মেজো বাড়িতে আছে নাকি? আহে ঘটক, এই আসা টাইম হইলো? ভাই মেজো ঠিক টাইমে বেরিলাম, সাইকেলে পাংচার হয়ে গেছে তো দেখতে এসে দেরি হইলো। ভাই বন্ধুর ছেলে কত? ভাই ফোন করলাম, থার্ডলে আসছে, 5 মিনিটের মধ্যে আসবে। তোমার মেয়ে রেডি আছে তো? ভাই বললো আমি 2 ঘন্টা ধরে বসে আছে। ঠিক আছে, আসুক কাল তারা মেয়েটাকে বের করবা। ঠিক আছে। এইটা তোমার হবু শ্বশুর বাড়ি। ড্রাইভার, রুকো। এখানে থামো, এখানে থামো। এসিটা বন্ধ করে দে, বেশি বিল খাবে। আই বাবা। এই তো ভাই চলে এসছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ঘটক সাহেব। ওয়ালাইকুম সালাম বিয়াই। ওয়ালাইকুম সালাম বিয়াই। যাও ভাই যাও, মেয়েটাকে নিয়ে আসো। আসো ভাই, আবার মানে উঠে বসো। ঠিক আছে বাপ যাই। আরে বাবা রে, খুলছে না আব্বা। আসো আসো, পড়ি না পড়ি না। ডাক্তার সাহেব, বুট ফেলিকে হুটু ফাটাবা নাকি? না ড্যাডি। এস জোতের পাংচার করো না, ভালো করে চলো। আসো ভাই বসো। ঠিক আছে, ভালো করে বস। কি হ্যাঁ মেজু, মেয়েটাকে তাড়াতাড়ি নিয়ে আসো। বেলা তো যাই যাই। যাও। না ঘটক সাহেব, বলো। মেয়েগুলো স্বভাব চরিত্র খারাপ নয় তো? শোনো ভাই, ফুলের গায়ে রাগ পাবা কিন্তু মেয়ের গায়ে রাগ পাবা না। 40,000 টাকার ব্যাপার, বিটা জীবন করে সব দিতেই হবে। এই দিয়ে কোনো তোমার টেনশন নেই। না, আমার জানাশোনাই মেয়ে, আমার বন্ধুর মেয়ে, এমনি দিয়ে চল না। মেয়ে ভালো আমি জানি। হ্যাঁ। শোন বাবা, মেয়ে খুবই ভালো, ওদিকে কোনো টেনশন নেই, বুঝলি? যদি হয়, যদি হয় আজই দিয়ে পড়ি তুমি। হ্যাঁ বাপ। মেয়ে যদি পছন্দ হয়, খরচ খরচার ব্যাপার নাই, বুঝলি? বাড়িতে নেই ছেলে নেই, বৌমা নেই, আমার ধর 10 বছর। শোন বাপ, 10 বছর আগে আমার তোর মা মরে গেছে। আমারও দুঃখ হয় রে বাপ।
বিয়েটা যদি আমি করতে পারতাম তা বুকে শান্তি পাতাম। শুভ কাজে দেরি করতে নাই, হ্যাঁ হইলে বিয়েটা আজই পড়ে নিয়ে যাবো। ঠিক আছে ড্যাডি, তোমরা হ্যাঁ। বলবো। হ্যাঁ কহে বিয়ে সাহেব কতক্ষণ লাগে? দাঁড়া ভাই, যাচ্ছে, চলো মা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। মেয়েটা মনে হয় সুশীলা ঠিকই বলেছে। বসো মা বসো। ঠিক আছে বসি। সাবধানে সাবধানে। তুই বলছিস তোর দিয়ে করাটাই ভালো হবে, বুঝলি? তোর তুমি যদি করে আসো ড্যাডি। তোর যদি প্রশ্ন থাকে প্রশ্নটা কর। আমার কোনো প্রশ্ন হয়নি। ঠিক আছে তাহলে আমি করি। হ্যাঁ করবা। রাইট। কি ডাকলাম রে? আসমানের পরে তো বিয়েটা যদি ছেলে না থাকলে নিজেই কর। তাই কিছু করার নেই, মনের দুঃখ মনে দিতে হবে। বাজে মেয়ে দেখা আমার হয়ে গেছে, তুই রেখে আয়। হ্যাঁ যাও যাও। তুমি কি দেখলে কি? আমি তো আসমানের পরে দেখি রে বাপ। তোমার দেখাটাই হলো। না না তুই একবার দেখ। ইউটিউব দিয়ার আপনার নেম? My name is গীতা অঞ্জলি খাতুন। I am to বাবা। লোককুর দুইটা আবার কি বলছে? ইউটিউব দিয়ার আপনার বাবার নাম? My name is বিগ মিজ বাউল শেখ। I am to বাবা। আবার কাছে কি বলছে? আপনার বাড়ি কোন গ্রামে? My বাড়ি ইজ এ ঢাকা। আব্বা হ্যাঁ বলো। আমি তো নাম বাম সব জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করেছো? এবার তুমি কিছু করো। না আমি আর কিছু করবো না, তোর পছন্দই আমার পছন্দ, আমার পছন্দই তুই পছন্দ। হ্যাঁ বিয়াই সাহেব। হ্যাঁ ভাই বলো। মেয়ে আমার পছন্দ। মাশাআল্লাহ, খুব ভালো কথা তো। হ্যাঁ ভাই, তা ছেলে আমার তুমি তো জানো ডাক্তারি পাস। তা ছেলে 3 দিনের ছুটি পেয়েছিল, তা তাই ওকে ধরে বেঁধে নিয়ে আসলাম, বলছিল যে ঘুরে এসে একবার বিয়ে করবো। তাই আমি বললাম না, মেয়ে আমার চেনাশোনা, মেয়ে আমার বন্ধুর মেয়ে, বুঝলে? তা ছেলে আমার কলকাতা পিসের বড় ডাক্তার, বুঝলি? তা 3 দিনের ছুটি, তা এই 2 দিনের ভেতরে বেড়া আইডা দেখতে গেছে, তাহলে এই সুযোগে বেড়া দিয়ে দিলে হয় না? তোমরা যা বলবো ভাই। তাহলে এক কাজ করে বেড়াই পড়েই দাও নাকি? ভাই তুমি যেটা বলবা। কি বলো বাজি? আপনি যা বলবেন নাকি? ঠিক আছে, ছেলের অপমান নাই, বুঝলি? তাহলে এক কাজ করে বেটা পড়েই দাও। ঠিক আছে ভাই। ঠিক আছে। কি হে ঘটক সাহেব? ঠিকই বলি, যাই তাহলে ভিডিও করে দাও একবারে। একবারে টাকা ডালে চলে যাবো। ঠিক আছে বাজি। যা যা, মেয়ে ঘরে নিয়ে যাও। তাহলে চারাটা এক জায়গায় হইতে দাও বিয়াই, দিন আপনের ব্যাপারটা ছেড়ে দাও। আবা আমাকে কলকাতা জায়গা কোন লাগে? আমার কাছে এরা বলেন চাও কোন লাগে? এরাও পেলেন? আর এমনি বাড়িতে কাল লাগে একটা নিন্দা যাও। নিন্দা? হ্যাঁ ঠিক আছে তাই হবে। শুনো বিয়াই, ছেলের দাবি যাতায়াত করার লেগে এরোপ্লেন দরকার, আর বাড়িতে ঘোরার লেগে এটা নিন্দা দিলি হবে। আগে শালা, তো তুমি বিয়ে দিতে ছেলে না ছেলে, তুমি টাকা চাইতে শালাকে ধরিস তো। তোমাকে ভালো লাগে। ঠিক আছে।